স্টারলিংক যেহেতু কর্পোরেট কোম্পানি, তাহলে তাদের কর্পোরেট ট্যাক্সের আওতায় আসবে। প্রতি ডিভাইসে তারা একটা মান্থলি চার্জ দেবে $1। হ্যাঁ, তারপরে হচ্ছে যে তারা লাইসেন্সের জন্য প্রতি বছর $20,000 প্লাস $10,000 $30,000 করে দিবে। এস্টিমেট ইন্টারনেট এটা স্টারলিংক বলতে পারে। ঠিক আছে, আমাদের এখানে কোনো বিনিয়োগ নেই। হ্যাঁ, দিস ইজ দি গুড পার্ট অফ ইট। বাংলাদেশের যে স্যাটেলাইটটা আছে সেটা কমার্শিয়াল টেলিযোগাযোগ স্যাটেলাইট নয়, এটা মূলত ডিটিএইচ স্যাটেলাইট। $47,000 টাকা লাগবে। কমিউনিটি ক্লিনিকের সাথে এনজিওদের যোগাযোগ আছে, মাইক্রো ক্রেডিট অথরিটিদের যোগাযোগ আছে, সেখান থেকে তারা চাইলে এটা ফাইন্যান্স করতে পারবেন এবং এখানে কোনো বাধা নিষেধ নেই। টাকার অঙ্ক বেশি লাগছে কারণ স্টারলিংকের আপনি আকাশ ডিটিএইচ সাথে এটা তুলনা করতে পারবেন না। আকাশ ডিটিএইচ এর ক্যাপাসিটি খুবই সীমিত। আকাশ ডিটিএইচ এর যেই আপনি ক্যাপাসিটিটা পাচ্ছেন, এটা এখান থেকে প্রায় 100 গুণ বেশি ক্যাপাসিটি পাচ্ছেন। নিয়ে আমরা কাজ শুরু করেছি। এখানে কয়েকটা বিকল্প আছে। আপনারা জানেন যে এখানে আমরা ওপেন টেন্ডার মেথডে আমাদেরকে যেতে হবে। ডিপিআই করতে গেলে সমালোচনা হবে, সেই জন্য আমরা ডিপিআই করার যে উদ্যোগটা ছিল সেখান থেকে আমরা সরে এসেছি। তো সুতরাং এনএআই এর জন্য কিছুটা সময় লাগবে, অর্থাৎ টেন্ডারটা কল করতে হবে। টেন্ডার কল করার পরে নির্দিষ্ট দিন 45 দিন অপেক্ষা করতে হয়। তারপর বক্স ওপেন করার পরে করতে হয়, ইভালুয়েশন করার পরে বিষয়গুলো চেক করতে হয়। তো সবকিছু মিলে আমার মনে হয় 1 বছরের মতো সময় লেগে যেতে পারে। আমরা চেষ্টা করব সময়টা কমানোর। এস্টিমেট ইন্টারনেট এটা স্টারলিংক বলতে পারে। ঠিক আছে, আমাদের এখানে কোনো বিনিয়োগ নেই। হ্যাঁ, দিস ইজ দি গুড পার্ট অফ ইট। আর স্টারলিংকের ক্ষেত্রে আপনি জানেন যে এটা লিও স্যাটেলাইট, অর্থাৎ এটা লো আর্থ অরবিট স্যাটেলাইট। স্যাটেলাইটগুলো শুধু বাংলাদেশকে সেবা দেয় না, এটা পৃথিবী ঘোরার সাথে সাথে এটাও ঘোরে। এবং ডিভাইসগুলো প্রথমে একটা ডিভাইসে কানেক্টেড থাকে, একটা স্যাটেলাইটে কানেক্টেড থাকে। ওই স্যাটেলাইটে যখন চলে যায় তখন সে নতুন স্যাটেলাইটে চলে যায়। এটা হলো গ্লোবাল শেয়ার। হ্যাঁ, এখন হ্যাঁ, ইন্দোনেশিয়া দেখা গেছে যে সেখানে যেহেতু অনেক বেশি কাস্টমার পেয়েছে স্টারলিংক, সেজন্য ক্যাপাসিটি অর্থাৎ নাম্বার অফ ডিভাইসের উপরে একটা ক্যাপ করতে হয়েছে। তো আমাদের এখানেও যদি এরকম হয় তাহলে স্টারলিংক সেখানে নাম্বার অফ স্যাটেলাইট বাড়াবে। হ্যাঁ, তো সেটার বিনিয়োগ আমরা জানি না, তারাই ভালো জানে। বাংলাদেশের যে স্যাটেলাইটটা আছে সেটা কমার্শিয়াল টেলিযোগাযোগ স্যাটেলাইট নয়, এটা মূলত ডিটিএইচ স্যাটেলাইট। আর এখানে সিইউ এবং কেইউ ব্যান্ড আছে, আপনারা জানেন যে মূলত ডাইরেক্ট টু যে টেকনোলজিটা আছে, যার মাধ্যমে আপনারা যারা টিভি স্টেশন আছেন আপনারা তারা ব্যবহার করেন। সেখানে কিছু ডিটিএইচ একটা মাত্র কোম্পানিকে দিয়ে মনোপলি করা হয়েছিল। আমরা সেখানে একটা নতুন লাইসেন্স দিয়ে সেই স্যাটেলাইটটার ব্যবহার বৃদ্ধি এবং রেভিনিউ বৃদ্ধির চেষ্টা করছি। আপনারা দ্রুতই এটা দেখতে পাবেন। আর দ্বিতীয় যে বিষয়টা, সেখানে কিছু ভিসেট আছে। তো ভিসেটগুলোর দাম এত উচ্চ মূল্যের, 2.5 লক্ষ টাকা, এটা আসলে কেউ কিনছিল না। তো আমরা উদ্যোগ নিয়েছি ভিসেটের দাম এত কম পর্যায়ে আনবে যাতে এটা স্টারলিংকের সাথে তুলনা করতে পারে। তো ভিসেটের লিমিটেশন আছে, সেই কানেকশনগুলো খুবই সীমিত। তো সুতরাং এই আমাদের স্যাটেলাইটের সাথে স্টারলিংকের কমিউনিকেশন তুলনা করা যাবে না। একটা ডিটিএইচ এবং ভিসেট স্যাটেলাইট উইথ লিমিটেড ক্যাপাসিটি, আর আরেকটা হচ্ছে কমার্শিয়াল পাবলিক ব্রডব্যান্ড ইন্টারনেট সার্ভিস স্যাটেলাইট। স্বাস্থ্য খাতে অবদান রাখার সুযোগ আছে। আমাদের যে স্যাটেলাইট ক্লিনিকগুলো আছে দেশের দূরবর্তী গ্রামে, যেখানে এখনো ইন্টারনেট সেবা দ্রুতগতির এবং লো লেটেন্সি ইন্টারনেট সেবা পৌঁছেনি, ডেফিনেটলি শুধু স্বাস্থ্য খাত নয়, যে কোনো খাতের ফিশারিজ এবং আমাদের বোটগুলো ইউজ করতে হলে আমাদের যেটাতে মোবাইলিটি আছে সেটা ব্যবহার করতে হবে। আর স্টাডি আসলে আমরা করিনি, স্টাডিটা করবে স্টারলিংক, যে তারা তাদের বাণিজ্যিক যে সম্ভাবনা, সেই সম্ভাবনা করে তারা মার্কেট স্টাডি করবে। এই কাজটা তাদের, এটা আমাদের নয়। $47,000 টাকা লাগবে। কমিউনিটি ক্লিনিকের সাথে এনজিওদের যোগাযোগ আছে, মাইক্রো ক্রেডিট অথরিটিদের যোগাযোগ আছে, সেখান থেকে তারা চাইলে এটা ফাইন্যান্স করতে পারবেন এবং এখানে কোনো বাধা নিষেধ নেই। স্টারলিংক যেহেতু কর্পোরেট কোম্পানি, তাহলে তাদের কর্পোরেট ট্যাক্সের আওতায় আসবে। প্রতি ডিভাইসে তারা একটা মান্থলি চার্জ দেবে $1। হ্যাঁ, তারপরে হচ্ছে যে তারা লাইসেন্সের জন্য প্রতি বছর $20,000 প্লাস $10,000 $30,000 করে দিবে। তো এখন $1 কেন নিয়েছি, কেন $20 নিইনি, এটা নিয়ে প্রশ্ন উঠতে পারে। যদি $20 নিতাম তাহলে আজকে যে 6,000 টাকা এবং 4200 টাকা, সেটা নিশ্চয়ই 20 গুণ বেড়ে যেত। তো এইসব বিষয় আছে আর কি। সবকিছু মিলে মনে হয় যে রেগুলেটরের সুযোগ আছে। আমরা মার্কেট স্টাডি, আমরা রিজিওনাল যে প্লেয়ার গুলো আছে, আমরা জানেন যে দক্ষিণ এশিয়ায় বাংলাদেশ দ্বিতীয় দেশ হিসেবে স্যাটেলাইট ইন্টারনেটের যুগে যাত্রা শুরু করলো। এখন আমাদের পর্যাপ্ত রিজিওনাল স্টাডি নেই। যদি রিজিওনাল স্টাডি আসে, এটার সাথে সাথে আমরা বিটিআরসির দিক থেকে এই প্রাইসটা বাড়াতে পারবো, কোনো সমস্যা নেই।
সো আমাদের সামনে সুযোগ আছে, আমরা মার্কেটটা এক্সপ্লোর করি, এক্সপ্লোর করার পরে রেভিনিউ বাড়ানোর যে কোনো উদ্যোগ নেওয়া যেতে পারে। লাইসেন্সড কোম্পানি রেভিনিউ শেয়ারিং করে না, এটা আমরা যেহেতু তাকে টাকার বিপরীতে লাইসেন্সটা বিক্রি করছি, তো সুতরাং সে লাইসেন্সি কোম্পানি। প্রথমত হচ্ছে জুলাইয়ে ইন্টারনেট বন্ধ হওয়ার কারণে গ্লোবাল কমিউনিটিতে বাংলাদেশের যে বিনিয়োগ সক্ষমতার যে চিত্র, এই চিত্রটা ভয়াবহ রকম ক্ষতিগ্রস্ত হয়েছিল। সেই জন্য আমরা হাই স্পিড এবং হাই কোয়ালিটি ইন্টারনেটের একটা টেকসই বিকল্প খুঁজেছিলাম, সেই বিকল্প দিক থেকে এটা এসেছে। দ্বিতীয় যে বিষয়টা আছে সেটা হচ্ছে যে আমরা বিশ্বকে দেখাতে দিয়েছি যে বাংলাদেশ বিনিয়োগ ফ্রেন্ডলি। স্টার্লিং বাংলাদেশে আসলে স্টার্লিংকে সিস্টার কনসার্ন হিসেবে আরো বহু কোম্পানি আসবে, ইতিমধ্যে আমরা সেটা দেখতে শুরু করেছি। এনজিএস অপারেটর হিসেবে অন্তত 4টা কোম্পানি আসার জন্য প্রস্তাব করেছে। দ্বিতীয় যে বিষয়টা, এই ইন্টারনেটটা পৃথিবীর মধ্যে অন্যতম নিকৃষ্ট, এই ইন্টারনেটের একটা বিকল্প, কোয়ালিটি বিকল্প তৈরি করার দায় আমাদের ছিল। আর 4 নম্বর উত্তর হচ্ছে যে বাংলাদেশের যে ফ্রিল্যান্সার, এই ফ্রিল্যান্সাররা প্রতিনিয়ত তারা মিটিং এর মাঝখানে তাদের মেনটেন করতে পারে না। তার রাত আগে যদি বলা হয় যে রাত 8টার সময় তোমার ওই ডেলিভারিটা দিতে হবে, 6টা থেকে যদি 8টার মধ্যে যদি ইন্টারনেট না থাকে, সে ডেলিভারি মিস করে। এটা বাংলাদেশের ফ্রিল্যান্সার কমিউনিটির জন্য খুবই উদ্বেগজনক একটা বিষয় ছিল। আমরা মনে করি এই 4টা বিষয়কে স্টার্লিং এবং এই জাতীয় প্রদান করবে, প্লাস এটা নতুন জব তৈরি করবে। আমি আগে বলেছি কো-ওয়ার্কিং স্পেস তৈরি করবে, এটা একটা অসামান্য ভূমিকা রাখবে। সেই জন্য আমাদের যদি বলতে পারেন আমরা তাড়াহুড়া করেছি, তাহলে সেজন্যই করেছি। ধন্যবাদ। আমি আরেকটা কথা বলতে পারি, টেলিকম লাইসেন্স রেজিম পরিবর্তনে তাড়াহুড়া করছি। যদি আপনারা খেয়াল করেন 7 স্তরের লাইসেন্স আছে, অত্যন্ত দ্রুততার সাথে আমরা সেখানে একটা আইন পরিবর্তন করে সেখানে 7 স্তর তাড়াহুড়া করেছি, একটা যৌক্তিক কারণে করেছি, জনস্বার্থ রক্ষার জন্য করেছি, এবং এই খাতে শৃঙ্খলা এবং ইউটিলিটি তৈরির জন্য করেছি। টাকার অঙ্ক বেশি লাগছে কারণ স্টারলিংকের আপনি আকাশ ডিটিএস সাথে এটা তুলনা করতে পারবেন না। আকাশ ডিটিএস এর ক্যাপাসিটি খুবই সীমিত। আকাশ ডিটিএস এর যেই আপনি ক্যাপাসিটিটা পাচ্ছেন, এটা এখান থেকে প্রায় 100 গুণ বেশি ক্যাপাসিটি পাচ্ছেন। যেহেতু এটা স্যাটেলাইট ইন্টারনেট, তার একটা গ্রাউন্ড আছে, তার একটা রাউটার আছে এবং ওয়াইফাই সেটআপ আছে। এটা এডিশনাল কিছু মেলে আপনি চিন্তা করেন আপনার হাতে যে মোবাইলটা আছে, এই মোবাইলের কিন্তু দাম 47,000 টাকা বা তার বেশি বা কাছাকাছি, যদি এটা কোয়ালিটি ইন্টারনেট হয়। তো আমরা গ্লোবাল স্ট্যান্ডার্ডে আমরা চেষ্টা করেছি যে আমি আগেই বলেছি এখানে আমাদের রিজিওনাল স্টাডি নাই, যেহেতু আমরা দক্ষিণ এশিয়ার অন্যতম পাইনিয়ার হিসেবে এখানে মার্কেটে ঢুকে গেছি, আমরা শ্রীলঙ্কা। তো যদি আমাদের মনে হয় যে ইন্ডিয়া লঞ্চ করার পরে বা পাকিস্তান লঞ্চ করার পরে, নেপাল লঞ্চ করার পরে যদি আমাদের মনে হয় যে এই প্রাইসগুলো বেশি, তাহলে আমাদের নেগোসিয়েট করার অবশ্যই সুযোগ আছে। এবং প্রাইসিং এর জন্য আমরা আলাদাভাবে ক্লজ রেখেছি, প্রতিবার করে আসতে হবে, সেই চাইলেই দাম বাড়াতে পারবে না। প্রথম হচ্ছে আইনের ক্ষেত্রে আইন গুরুত্বপূর্ণ না, গুরুত্বপূর্ণ হলো আইনের চর্চা। এখন আমরা বলছি যে আমরা পদক্ষেপ নিচ্ছি, আমি আগে ব্যাখ্যা করেছি যে আমরা ইন্টারনেট যাতে বন্ধ না হয় সেই জন্য আইনগুলোকে পরিবর্তন করে দেব, এবং আপনারা বছরের 3য় কিংবা 4র্থ কোয়ার্টারের মধ্যে এটা আপনারা দেখতে পাবেন ইনশাআল্লাহ।